হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। এই ভিডিওটাতে আমরা আজকে ক্লাস 10 এর চ্যাপ্টার 3, যেটা কি দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ অনুশীলন 3.2 এর 4 নাম্বার 5 নাম্বার এই কোশ্চেন, বাকি কোশ্চেনগুলো দেখতে যাচ্ছি। অলরেডি 1 2 3 করা হয়ে গেছে, ওইখান থেকে দেখতে পারেন। তো 4 নাম্বার কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে। আমরা প্রথমে 4 নাম্বার কোশ্চেনটা দেখি। তো দেখুন 4 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে। বলা হয়েছে নিচে জোড়া রৈখিক সমীকরণগুলো কোনগুলো সঙ্গত নাকি অসঙ্গত, যদি সঙ্গত হয় লৌকিকভাবে সমাধান করার কথা বলা হয়েছে। মানে প্রথমে চেক করতে বলছে, আমাদের দেখতে বলছে এই যে দেওয়া আছে এগুলো সঙ্গত নাকি অসঙ্গত। আর যদি সঙ্গত হয় তাহলে আমাদের বলছে লৌকিক গ্রাফের সাহায্যে এটা সমাধান করতে। তো দেখুন প্রথমে সঙ্গত আর অসঙ্গত আমি আগের ভিডিওতেও বলেছি কিভাবে চেক করে, তবু আবার বলছি করাচ্ছি। তো 1 নাম্বারটা দেওয়া আছে। তো 1 নাম্বারটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটা দেওয়া আছে। তো এখানে যে এক্স এর মান আমাদের মেন ইকুয়েশনে এরকম থাকে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা হয়। মানে এক্স এর সাথে যেটা থাকে এটা এর মান। তো যেহেতু আমাদের এখানে দুটা ইকুয়েশন, তো আমরা এই প্রথমটাতে A1, এর পরেরটাতে A2 হিসেবে ধরে নেব। তো এখানে এক্স এর সাথে কিছু নেই, মানে 1 আছে। তো A1 কত, এখানে 1। ওকে, B1 কত, সেম 1, ওয়াই সাথে কিছু নেই। আর এইদিকে ইকুয়াল এর যদি দুইটা সেম থাকে তো পরেরটা সি, কারণ সিটা এই সাইডে থাকলে কোনো প্রবলেম নেই। তো সি ইকুয়াল টু এখানে কত, 5। ওকে, তো এটা আমাদের আছে। আর সেম পরের ইকুয়েশনটা কি আছে আমাদের, এই যে 2x প্লাস 2y ইকুয়াল টু 10, এটা আছে। তো এখানে A2 ইকুয়াল টু 2, B2 ইকুয়াল টু 2, আর C2 ইকুয়াল টু কত, 10। ওকে, তো আমাদের সঙ্গত অসঙ্গত চেক করার জন্য এভাবে চেক করতে হবে। প্রথমে A1 বাই A2 বার করব। ওকে, A1 কত, এখানে 1, আর A2 কত, 2। এরপরে B1 বাই B2 বার করব। তো B1 এখানে আমাদের কত, এই যে B1টা 1 আর B2 ও 2, 1/2। দেখুন এইটা A1 বাই A2 আর B1 বাই B2 এটা মিলে গেছে। যদি মিলে পরেরটা দেখবেন C1 বাই C2। তো C1 আমাদের কত, 5, আর C2 কত, 10। এটা যদি কাটি 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে এটা কত হচ্ছে 1/2। তো সব তিনোটা মিলে গেছে 1/2 1/2 1/2। তো সুতরাং তিনোটা যেহেতু মিলে গেছে তাহলে 1/2, সরি, A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 ইকুয়াল টু C1 বাই C2। আর আমি আগের ভিডিও বলেছি এই ধরনের যদি তিনোটা ইকুয়াল হয়, ঠিক আছে, তাহলে এই যে রেখা দুটায় এইখানে সন্নিপাতী হবে, সরি অসঙ্গত হবে। সঙ্গত অ্যাকচুয়ালি সঙ্গত আর সন্নিপাতী, সন্নিপাতী মানে একটা রেখার উপরে আরেকটা রেখা। ওকে, যখন তিনটা ইকুয়াল সমান হয়। তো এখানে সঙ্গত অসঙ্গত জিজ্ঞাসা করছে, আপনার আগের কোশ্চেন 2 নাম্বার মনে হয় আছে, সন্নিপাতী না সমান্তরাল এরকম কিছু জিজ্ঞাসা করছে। তো যখন তিনটা ইকুয়াল হয় সঙ্গত হবে, আবার এটাকে সন্নিপাতীও বলে। সন্নিপাতী মানে একটা রেখার উপরে আরেকটা। এই যে দুইটা রেখা, 1 নাম্বার আর 2 নাম্বার, দুইটা রেখা আছে এখানে, দোনোটা একটার উপরে একটা। আমরা যদি গ্রাফে ড্র করি, এবার গ্রাফটা ড্র করার জন্য করি। তো গ্রাফ ড্র করার জন্য কি করব, প্রথম কোশ্চেনটা যেটা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, যেহেতু সঙ্গত হয়েছে, বললো সঙ্গত যদি হয় তাহলে লৈখিকভাবে সমাধান করো। তো করব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, ফার্স্ট ইকুয়েশনটা আমাকে দেওয়া আছে। তো গ্রাফে করার জন্য যে কোনো একটা এই সাইডে রাখবো। তো এক্সটাকে রাখি, এই 5, ওয়াইটা এদিকে গেলে মাইনাস ওয়াই। ক্লিয়ার? এবার দেখুন একটা টেবিল বানান গ্রাফে করার জন্য, পুরো ইজি। গ্রাফে আঁকার জন্য এক্স ওয়াই এর মধ্যে যে কোনো একটাকে এক সাইডে রাখুন, বাকিটা ওই সাইডে নিয়ে যান। এবার যেটা এই সাইডে অপোজিট সাইডে আনছি এটার মান আমরা নিজে থেকে ধরুন, যা খুশি ধরুন, হয়ে যাবে। তো আমরা যদি দেখুন 1 ধরি, ওয়ান মান 1, তাহলে এখানে 5 কি হবে, 5 মাইনাস 1 মানে কত, 4। ওকে, যদি আমি এটার মান তো 2 ধরি, তাহলে কি হবে, 5 থেকে 2 গেলে কত হবে, 3। এটার মান যদি আমি 3 ধরি, ওয়ান মান 3 ধরি, ওয়ান মান আমি 3 ধরি, তাহলে এটা কত হবে, 5 থেকে 3 গেলে 2। তাহলে এটা এক্স, এটা ওয়াই। ওকে, ক্লিয়ার? তিনটা নিলে হয়ে যাবে। তাহলে আমরা যে বিন্দুগুলো পেয়েছি কি কি, 4,1, এরপর একটা 3,2, এরপর একটা 2,3, এই বিন্দুগুলো পেয়েছি 1 নাম্বারের। তো সেম এবার 2 নম্বরটা দেখিয়ে দিই। 2 নম্বর ইকুয়েশনটা আমাদের কি আছে, 2x প্লাস 2y ইকুয়াল টু 10, 2x প্লাস 2y ইকুয়াল টু 10 আছে। দেখুন একটা জিনিস, এখানে 2টা কমন যায়। তো কমন যদি 2টা যায়, আমি 2টা নিয়ে নিই।
কমন মানে 2 দিয়ে সবগুলোরে ভাগ যায়, তো 2 দিয়ে এটাকে ভাগ করলে ডাইরেক্ট 2টা কেটে যাবে, খালি এক্স, প্লাস এখানেও 2টা কেটে যাবে, খালি কত ওয়াই, এখানে 2টা কেটে যাবে 5, 5 দুগুণে 10, ক্লিয়ার। মানে 2 দিয়া যেহেতু আমার সবগুলোকে ভাগ যায়, যখনই কাটবেন কমন তাহলে সবগুলোকে যেতে হবে, ঠিক আছে। আমি 2 দিয়ে দেখলাম ইকুয়ালের এই সাইডে ওই সাইডে সবগুলাকে কাটা যায়, তো কেটে দিলাম। তো এবার ইকুয়েশনটা দেখুন আগের মতো, 1 নম্বরের মতো হয়ে গেছে, তো পুরোপুরি সেম। তো এক্স ইকুয়াল টু সেম, এই যে 5 মাইনাস ওয়াই, তো সেম যদি আমি টেবিল বানাই এখানেও সেমই হবে বিন্দুগুলোকে, কারণ কি সেমই তো আমার ইকুয়েশন এক্স ওয়াই। তবু আমরা অন্য ভ্যালু যদি নিয়ে নিই বা এটাই নিয়ে নিলে, অন্য কেন দরকার কষ্ট করব। তো আগের মতোই যদি আমি 1 নিই 4 হবে, 2 নিব 3 হবে, আর 3 নিই 2 হবে। তো আমার একটা ড্র করলেই হয়ে যাবে, কারণ আমি বলেছি যদি তিনোটা ইকুয়াল হয়, এই যে এইভাবে তিনোটা বার করার পর তিনোটা যদি ইকুয়াল হয় তাহলে একটা রেখার উপরে একটা, মানে দুইটা একই রেখা, ঠিক আছে। তো এটাকে বলা হয় সন্নিপাতী। যদি সন্নিপাতী হয় তো সঙ্গত হবেই, তো সঙ্গত। এই যে এই ইকুয়েশন এবার সলভ করি, তো প্রথম বিন্দুটা আমার কত আছে 4,1। দেখুন এইভাবে গ্রাফ আঁকার জন্য আপনাদের গ্রাফ খাতা আছে, ওই যে এক কোটাকে একবার ভাগে নিয়ে নেবেন, কারণ আমাদের হাইয়েস্ট কত আছে এখানে 5 পর্যন্ত আছে, সো 5 না 4 পর্যন্ত আছে, তো এক কোটাকে এক নিয়ে নিলে হয়ে যাবে। এইদিকে এইটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, ক্লিয়ার। এক্স অক্ষর এই যে জিরো বিন্দু থেকে এইদিকে রাইট সাইডে এটা ধনাত্মক সংখ্যাগুলো হবে পজিটিভ, আর উপর দিকে ওয়াই অক্ষের এদিকে ধনাত্মক সংখ্যাগুলো পজিটিভ, নিচের দিকে ঋণাত্মক নেগেটিভ। এখানেও এক্স অক্ষের লেফট সাইডের গুলো নেগেটিভ, মানে জিরো থেকে এদিক গেলে আমার পজিটিভ আর এদিক গেলে নেগেটিভ। সমান সমান কোটা হতে হবে, আপনাদের গ্রাফ খাতা আছে, ঠিক আছে। এবার প্রথম বিন্দুতে আমার 4,1 আছে, এই যে 4,1, সরি 4,1, 4 মানে কি এক্স এর মান 4 আর 1 মান 1। তো প্রথমে এক্স এর মান 4, এই যে এক্স রেখার দিকে আমি 4 পথ যাবো, আর 1 মানে এক ঘর উপরে উঠবো, দেখুন +1 মানে উপর, যদি মাইনাস হতো নিচের দিকে নামবো। তো এইখানে বিন্দুটা, পরের বিন্দুটা আমাদের 3,2 আছে, তো 3 মানে এক্স এর মান 3 ঘর যাবো, এই যে 3, আর 2 ওয়ান মান 2 উঠবো এখানে। পরের বিন্দুটা আমাদের 2,3 আছে, তো এখানে সেম এক্স এর মান, প্রথমটা এক্স এর মান হয় 2 যাবো 1 মান 3, 1 2 3 এই বিন্দুটা। তো তিনোটা একই লাইনে আছে, তো একই লাইনে ড্র করবেন লাইনটা। তো পরেরটাও গ্রাফ সেম, কারণ বিন্দুগুলো সেম, তো আমাদের একটাই ড্র, তো এটা ড্র হয়ে গেল, ক্লিয়ার। তবে নেক্সট কোশ্চেনটা যেটা দেখুন রোমান 2, তো রোমান 2 কি বলা হয়েছে, এই যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8, মানে এখানে a1 ইকুয়াল টু কত 1, b1 ইকুয়াল টু -1। দেখুন ওয়াই এর আগে কিছু নেই, মানে 1 আছে আর আগে মাইনাস আছে যার জন্য -1, আর c1 ইকুয়াল টু 8। আর পরের ইকুয়েশন থেকে, এই যে এটা তো 1 নাম্বার ইকুয়েশন রোমান 1 থেকে, এই যে সরি এই ইকুয়েশনটা যদি আমি 1 নাম্বার দিয়ে আপনারা লিখে নেবেন, এটা 2 নাম্বার, তো এটা 1 নাম্বার থেকে, আর 2 নাম্বারের থেকে কি হবে, এই যে a2 ইকুয়াল টু কত 3, b2 ইকুয়াল টু কত -3, আর c2 ইকুয়াল টু 16। এবার সেম আমার a1/a2 বের করতে হবে, তো a1/a2, a1 কত 1, a2 কত 3, b1/b2, তো এখানে কত a1 কত -1 আর এটা কত -3। দেখুন মাইনাসে মাইনাসে ক্যান্সেল, তো কত থাকবে শুধু 1/3। তো প্রথম দুটা যদি মিলে যায়, সবসময় 3 নম্বরটা c1/c2টা চেক করবেন, c1/c2, আর না মিললে না করলে হবে। তো এটা কত 8 আর c2 কত 16, আমি যদি কাটি 8 এ 8 আর 2 এ 16, মানে 1/2 পাচ্ছি। তো প্রথমটা 1/3 প্রথম দুইটা, আর পরেরটা 1/2, তো পরেরটা মিলেনি। তো সুতরাং এই যে a1/a2 ইকুয়াল b1/b2 নট ইকুয়াল c1/c2। এই কন্ডিশনগুলো আমি প্রথম ভিডিওতে দিয়ে দিয়েছি, পুরো কমপ্লিট। কখন কি হয়, যদি এরকম হয় প্রথমটা ইকুয়াল পরেরটা নট ইকুয়াল হয়, তাহলে এটা অসঙ্গত, অসঙ্গত, ক্লিয়ার। জিজ্ঞাসা করছে সঙ্গত না অসঙ্গত, সরি অসঙ্গত, অসঙ্গত। এবার অসঙ্গত হয় আর এরকম হলে আর একটা সমান্তরাল, যদি এরকম প্রথম দুইটা ইকুয়াল হয় সমান হয় আর পরেরটা না সমান হয় অসমান হয়, তখন কি হবে অসঙ্গত হবে, আর মানে সমান্তরাল। সমান্তরাল মানে দুটি রেখা কাটবে না কখনো, দুটি রেখা সিম্পল কথা, যদি কাটে তাহলে আপনি সমাধান পাবেন, আর যদি না কাটে সমাধান পাবেন না। তো এখানে কোনো সমাধান পাবো না, কারণ কোনোদিনও দুটো সমান্তরাল রেখা কাটে না। তার সমান্তরাল রেখার কন্ডিশনটা কি এটা, ক্লিয়ার। আর শুধুমাত্র সমান্তরাল হলেই অসঙ্গত হয়, মানে এই কন্ডিশনটা, বাকি দুটা কন্ডিশনে সঙ্গত হয়।
ওকে, তাহলে এটা যেহেতু অসঙ্গত হয়েছে তাহলে আমাদের কোনো সলভ করতে লাগবে না, কারণ এখানে কোশ্চেনে বললো যদি সঙ্গত হয় তাহলে লৌকিকভাবে সমাধান নির্ণয় করো। তো এটা হয়ে গেছে। তারপরেরটা দেখছি, দেখুন পরেরটা রোমান 3 কি বলা হয়েছে, এই যে 2 রোমান 3 যেটা 1 নাম্বারটা দেওয়া আছে 2x প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এখানের মধ্যে a1 ইকুয়াল টু কত 2, b1 ইকুয়াল টু কত 1, c1 ইকুয়াল টু -6। ওকে, আর নেক্সট ইকুয়েশনটা দেওয়া আছে যে এটা 4x মাইনাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0। নেক্সটটা, তো এখানের মধ্যে কি a2, কারণ এখানে a1 নিয়েছি, এখানে a2 4, b2 কত -2, ওকে, আর c2 কত -4। ক্লিয়ার এখানে? তো এবার আমরা সেম বার পাবো a1 বাই a2 ইকুয়াল টু কত হবে, a1টা কত 2 আর a2 কত 4, মানে 2 একে 2, 2 দুগুণে 4, মানে 1/2। এরপরে চেক করি b1 বাই b2, b1 বাই b2, তো b1 কত দেখুন 1 আর b2 কত -2। ক্লিয়ার? এবার এখানেই দেখুন প্রথমটা এখানে 1/2, এখানে মাইনাস, এখানে এটা মানে -1/2, প্রথমটা মিলছে না, a1 বাই a2 আর b1 বাই b2 এটা মিলছে না, নট ইকুয়াল, কারণ এখানে +1/2 আর এখানে -1/2। তো যদি প্রথমটাই না মিলে পরেরটা না চেক করলে হবে, দরকার নেই। তো সুতরাং এখানে কি হচ্ছে আমার a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2। ওকে, এরকম যদি হয় তাহলে এটা সঙ্গত। শুধু অসঙ্গত কখন, অল্প আগে যে আমরা করেছি, যদি প্রথমটা ইকুয়াল পরেরটা নট ইকুয়াল তাহলে এটা অসঙ্গত, মানে দুইটা রেখার সমান্তরাল। আর এই প্রথমেই যদি আমার এখন এরকম হয়েছে মিলেনি অসঙ্গত, তাহলে দুটি রেখায় এইভাবে ছেদ করবে, মানে একটি বিন্দুতে ছেদ করবে অল্প। আর তিনোটা যদি ইকুয়াল হয় তখন একটা রেখার উপরে একটা, ওই যে প্রথম কোশ্চেনটা করিয়েছি ওটা। তো এখানে একটি মাত্র সলিউশন সমাধান আছে এখানে, কারণ এরকম হলে সঙ্গত, মানে একটি বিন্দুতে সমাধান আছে। ওকে, তাহলে এটা আমার সলভ করতে লাগবে। তো সলভ করার জন্য প্রথম টেবিলটা বানাতে হবে। যে 1 নাম্বার ইকুয়েশন যেটা কি দেওয়া আছে, 1 নাম্বার 2x প্লাস ওয়াই মাইনাস 6, এই যে 2x প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0 এটা আছে। তো আমার সেম ভাবে যে কোনো একটা যদি আমরা রাখি এখানে হয়ে যাবে। তো যে কোনো একটা এখানে রাখলে হবে, এক্স রাখলে হবে, ওয়াই রাখলে হবে, কিন্তু যদি আমি এক্স রাখি তাহলে এই দুইটা লাস্টে নিচে চলে যাবে, তো আমাদের করতে অল্প একটু সমস্যা হবে, দরকার নেই এত ঝামেলা করার। আমি ওয়াই কে রেখে দিই, তাহলে কি হবে, এই 6টা এদিকে গেলে +6, আর এই যে 2x-টা এটা -2x। বলবেন আমি 6টাকে আগে লিখেছি কারণ 6-এর আগে প্লাস, যেটা প্লাস আছে সেটা আগে লিখলে আমাদের করতে ঝামেলা হবে না। ঠিক আছে, তো এবার টেবিলটা বানিয়ে নিই আমরা। তো প্রথমে এক্স ওয়াই, যেহেতু এবার দেখুন এক্স আছে এই সাইডে, অল্প আগে যে আমি একটা এরকম গ্রাফ করেছি এখানে ওয়াই এই সাইডে ছিল, যেটা এই সাইডে আনবো ওটার মান নিজের থেকে ধরবো, যা খুশি ধরুন। তো এক্স এর মান আমি প্রথমে এখানে 0 ধরে নিই, খুশি আপনার যা খুশি ধরুন। তো এক্স এর মান যদি 0 ধরি, 2 আর 0 কত হবে 0, 6 থেকে 0 বিয়োগ করলে 6। এরপরে যদি আমি এক্স এর মান 1 ধরে নিই তাহলে এখানে কত 2 একে 2, এটা পূরণ কিন্তু 2x মানে 2 ইন্টু এক্স, তো 2 একে 2, 6 থেকে 2 গেলে কত হবে 4। এখানে যদি আমি 2 ধরি তাহলে কত 2 ইন্টু 2 মানে 4, তো 6 থেকে যে 6 মাইনাস 4 যদি কত হবে আমার 2, তার মানে আমি 2 ধরলে এটা কত হবে 2। ক্লিয়ার? এবার এটা 1 নাম্বার, সেম তো 2 নাম্বারটা বানিয়ে নিই, 2 নাম্বার ইকুয়েশনটা। তো 2 নাম্বার ইকুয়েশনটা কি আছে আমার 4x মাইনাস 2y মাইনাস 4, 4x মাইনাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0, এটাই তো 4x মাইনাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0। তো প্রথমে তো একটা জিনিস দেখুন, পুরো ইকুয়েশনটাতে 2 দিয়ে ভাগ যাচ্ছে, আমি 2 দিয়ে আরো ছোট করে নিয়ে কেটে নিই, এটাকে কাটলে কত 2x, এটা কাটলে 2 দিয়ে 2 কেটে যাবে শুধু y, এটাকে 2 দুগুণে 4 খালি। ঠিক আছে, যত ছোট করে নেবেন সলভ করতে ইজি। তো এখানে আমার এদিকে y বাই x রাখুন, নো প্রবলেম। তো আমি যদি ওয়াই রাখি মানে যে কোনো একটা সাইডে আমার সিঙ্গেল সংখ্যা, বাকিগুলো এক সাইডে, ওয়াই কে এদিকে নিয়ে গেলে কি হবে -y, প্লাস ওয়াই যাবে, বাকি 2x মাইনাস 2টা এদিকে থেকে যাবে, আর এদিকে ইকুয়াল টু এই সাইডে ওয়াই প্লাস ওয়াই। আমি এটারে এভাবে উল্টিও লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 2। আপনি বলবেন ওয়াইটারে এই সাইডে নিয়ে এসেছি, শুধু ওয়াইটা এনেছি, এরপরে ওয়াইটারে এদিকে লিখছি, বাকিটা এদিকে লিখছি, তাহলে আমাদের সুবিধা, ঝামেলা কম। ঠিক আছে, তো এবার মানে একলা যে থাকবে ওকে একলা রাখাই ভালো। তাহলে আমাদের যদি আমি এক্স রাখতাম তাহলে এই 2টা নিচে আসতো, তাহলে আমার হার মান বসানোর পর ভাগ করে চেক করতে হতো,
এর জন্য আমরা এইভাবে করি, সিঙ্গেল যেটা থাকে সেটাকে নিয়ে আসি। ক্লিয়ার? তো এটা এক্স, এটা ওয়াই। তো এদিকে যেহেতু এক্স আছে, এক্স এর নাম নিজের খুশি মতো ধরুন প্রথমে 1 ধরি, কত হবে 2 কে 2, 2 থেকে 2 গেলে কত হবে ওয়াই 0। ক্লিয়ার? এবার আমি যদি এক্স এর মান 2 ধরি, এক্স এর মান 2 ধরি, তাহলে এটা কত 2 দুগুণে 4, 4 এর থেকে 2 গেলে কত হবে 2। আর এক্স এর মান যদি আমি 3 ধরি, তাহলে 3 দুগুণে কত 6, সরি এক্স এর মান 3 ধরি, এখানে 3, তাহলে এখানে 3 দুগুণে 6, 6 এর থেকে 2 গেলে কত হবে আমার 4। ক্লিয়ার? আমি যদি 3 ধরি, 3 দুগুণে 6, 6 এর থেকে 2 গেলে কত 4। তাহলে এখানে বিন্দুগুলো কিরকম পেয়েছি, এইখানে বিন্দুগুলো 1,0। ওকে, এরপরে যদি 2 ধরি, এই যে পরের বিন্দুটা 2,2, এরপরের বিন্দুটা 3,4, এই বিন্দুগুলা। আর এইখানের বিন্দুগুলা কিরকম পেয়েছি, এই যে 0,6, ওকে, এরকম 1,4, আর একটা বিন্দু 2,2। দেখুন একটা বিন্দু তো কমন 2,2। তো আমাদের সমাধান যেরকম গ্রাফ বের করার পর যদি কমন বিন্দু পেয়ে যায়, তো ওইটাই আমাদের সলভ, মানে এটাই আমাদের মেইন বিন্দু সলিউশন, যে সমাধান বিন্দু, মানে এক্স কমা ওয়াই, এক্স এর মান 2, ওয়াই এর মান 2। তো এবার জাস্ট গ্রাফে দেখাতে লাগে, তো গ্রাফটাতে দেখুন প্রথম বিন্দুগুলো আমার দেখুন কি কি আছে, 0,6, 1,4, 0,6, 1,4 আর 2,2। এই যে বিন্দুগুলো 0,6, 1,4 আর 2,2 এগুলো আছে। তো এগুলো আমরা প্রথমে দেখুন 0,6 মানে, তো সেম ভাবে আগে বলেছি যে প্রথমে এদিকে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ আর এদিকে ওয়াই অক্ষ। এখানে 0, 0 থেকে এদিকে পজিটিভ ধনাত্মক সংখ্যা, 0 থেকে উপর দিকে ধনাত্মক সংখ্যা, নিচের দিকে ঋণাত্মক সংখ্যা, এদিকে ঋণাত্মক সংখ্যা। ক্লিয়ার? তো প্রথম 0, এই যে 0,6 আছে, 0 মানে প্রথমে এই বিন্দুটা 0 মানে এক্স এর মান কোনো দিকে যায়নি, এই যে 0,6 আছে, 0 মানে এক্স এর বিন্দুটা কোনো দিকে যায়নি, কিন্তু ওয়াই উঠেছে 6, তো +6 হচ্ছে 6 ঘর পর্যন্ত এখানে বিন্দুটা। পরের বিন্দুটা যে 1,4, 1 মানে এক্স এর মান আমি 1 গেছি 1 ঘর, আর 1 মানে 4 ঘর, 1 2 3 4, 4 ঘর। ওকে, এরপরের বিন্দুটা আমার আছে কত 2,2, তো 2,2 এক্স এর মান 2 যাবো, এই যে এদিকে 2 ঘর, এরপরে 1 মানও 2 ঘর উপরে এখানে। তো তিনটা বিন্দু দেখবেন সেম লাইনে পড়বে, যদি সেম লাইনে না হয় তাহলে ভাববেন ভুল হয়েছে টেবিল বানানোটা। তো ড্র করে নিন লাইনটা, এই যে ড্র করে নিলাম। ওকে, এই যে এটা রোমান হয়ে গেছে। এবার সেকেন্ড ইকুয়েশনটা আমার বিন্দুগুলো কি কি পেয়েছি, 1,0, 2,2, 3,4। তো 1,0, 2,2 আর একটা 3,4 এই বিন্দুগুলো। তো 1,0 এক্স এর মান কত 1, এই যে 1, 1 মান 0 মানে কোনো দিকে যায়নি, তো বিন্দুটা এখানেই থাকে যাবে। ক্লিয়ার? পরেরটা তো 2,2 সেম, এই যে 2,2 এখানে বিন্দুটা কমন বিন্দু। এরপরে 3,4, প্রথমে এক্স এর মান আমি 3 ঘর যাবো, 1 মান 4 ঘর উঠবো উপরে, তো এই বিন্দুটা লাইন ড্র করে নিন। ক্লিয়ার? এই যে বিন্দুটা ছেদ করছে এটাই আমাদের সমাধান, কোন বিন্দুতে 2,2 তে। তো আমাদের যে ছেদ বিন্দুটা ওইটা হচ্ছে 2,2, মানে সুতরাং এক্স ইকুয়াল টু কত 2 and ওয়াই ইকুয়াল টু কত 2, এটাই সলভ। ক্লিয়ার? তারপরে দেখি নেক্সট কোশ্চেনটা, এই যে কোশ্চেন নাম্বার 4 যেটা আছে রোমান 2। তো এখানে a1 কত, রোমান 2 এর মধ্যে 2, b1 কত -2, c1 -2, আর পরের ইকুয়েশন থেকে a2 ইকুয়াল টু কত 4, b2 ইকুয়াল টু কত -4, আর c2 ইকুয়াল টু কত -5। ক্লিয়ার? তো আমরা সেম ভাবে a1/a2 ইকুয়াল টু 2/4 হবে, মানে 2 কে 2, 2 দুগুণে 4, মানে 1/2। এরপরে b1/b2, তো b1 কত -2, b2 কত -4। দেখুন মাইনাসে মাইনাসে ক্যান্সেল, এখানে 2 কে 2, 2 দুগুণে সেম 1/2। দেখুন প্রথম দুইটা মিলে গেছে a1/a2, b1/b2। তাহলে আমার পরেরটাও চেক করতে হবে c1/c2, c1/c2 দেখে নিই। তো c1 কত -2, c2 কত -5, মাইনাস মাইনাস ক্যান্সেল, বাকি 2/5 থাকে, কাটাকাটি যায় না। তো বাকিটা তো 1/2, 1/2, বাট এটা 2/3, তো মিলেনি। তো সুতরাং এরকম হবে আমাদের, যে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2, যে সেকেন্ডটা করেছিলাম এরকম। তো এরকম হলে কি হবে, অসঙ্গত, অসঙ্গত। ওকে, তো অসঙ্গত মানে দুইটার আকার সমান্তরাল। ওকে, সমান্তরাল যেহেতু কোনো সমাধান থাকবে না, তাহলে আমাদের এটাকে গ্রাফে সলভ করতে হবে না।
এবার নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 5 কি বলা হয়েছে, একটি আয়তাকার বাগানের পরিসীমার অর্ধেক হচ্ছে 36 মিটার। আয়ত তো জানাচ্ছি এরকম হয়, মানে অপোজিট বাহুগুলা সমান হয়। কোনো একটা আয়তের অপোজিট বাহু, চারটা বাহু বিশিষ্ট একটা আকৃতি যেটার অপোজিট বাহুগুলা সমান, এটা সমান আর এটার সাথে এটা সমান, আর প্রত্যেকটা কোণগুলো 90 ডিগ্রি, এটা হয় আয়ত। ক্লিয়ার? বর্গেরও সেম, খালি বর্গ চারোটা বাহু সমান হয়, চারোটা বাহু সমান হবে আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে বর্গ। চারোটা বাহু সমান যদি হয় আর যদি অপোজিট বাহুগুলা সমান হয়, এটা আয়ত। তো বললো এরকম একটা আয়তকার বাগান আছে, বাগানের পরিসীমার অর্ধেক হচ্ছে। তো পরিসীমা কি জিনিস? পরিসীমা মানে কোনো একটা জিনিসের চারো সাইড, পুরো অলরাউন্ডার যদি আমি যোগ করে নিই, ওটাকে বলা হয় পরিসীমা। এই যে চারো, এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড মিলে যখন আমি যোগ করে নেব, এটাকে বলা হয় পরিসীমা। তো এই পরিসীমার অর্ধেক হচ্ছে 36 মিটার, যার প্রস্থ থেকে দৈর্ঘ্য, তো প্রস্থ কোনটা হয়, এই যে লম্বা সেটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। প্রস্থ ক্লিয়ার? বলছে প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি, বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো ডাইরেক্ট বলছে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে, তো আমরা প্রথমে ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স, ঠিক আছে, এক্স মিটার, আর প্রস্থ ইকুয়াল টু ওয়াই মিটার, ধরে নিলাম। আমি এটাকে এক্স ধরে নিলাম আর এটাকে ওয়াই ধরে নিলাম। এবার প্রথমেই বলছে পরিসীমার অর্ধেক, তো মাত্রে বলছি কি পরিসীমা কি হয়, চারো সাইড যোগফল। এই যে পরিসীমা, এই আয়তাকার বাকৃতি, এটা যদি এক্স হয় এটা কত এক্স, এটা ওয়াই হলে এটা ওয়াই। তার মানে আমি চারো সাইড যোগ করে নিই, এক্স প্লাস এই ওয়াই প্লাস উপরে এক্স, এই এক্সটা প্লাস ওয়াই, এটাই পরিসীমা। মানে এখানে দেখুন 2x 2x প্লাস 2y, তো পরিসীমার ফর্মুলা আয়তের হয় 2x প্লাস ওয়াই অ্যাকচুয়ালি। তো এটা মনে রাখতে পারবেন, আর বুঝিয়ে দিছি কিভাবে এসেছে। পরিসীমা মানে চতুর্দিক যোগ করা, ক্লিয়ার কথা? তো ফর্মুলাটাই 2x প্লাস ওয়াই। তো কোশ্চেনের মতে এখানে একটি আয়তাকার বাগানের পরিসীমার অর্ধেক, তো এই পরিসীমার অর্ধেক প্রশ্ন মতে এই যে পরিসীমার অর্ধেক, এই যে 2x প্লাস ওয়াই, এটার অর্ধেক মানে কি 2 দিয়া ভাগ, ঠিক আছে। অর্ধেকটা হয়েছে কত 36, পরিসীমার অর্ধেক 36। তো এইখানে এই দুইটা আর এই দুইটা ক্যান্সেল, তাহলে বাকি কি থাকবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 36। এক নাম্বার ইকুয়েশন পেয়ে গেছি। এরপরে হচ্ছে যার প্রস্থ কোনটা ওয়াই, দৈর্ঘ্য 4 মিটার বেশি, তার মানে দৈর্ঘ্যটা যেটা, এই যে দৈর্ঘ্য হয়েছে কত, এখানে আমি দৈর্ঘ্য কোনটা এক্স নিয়েছি, এবং এই দৈর্ঘ্যটা প্রস্থ থেকে 4 মিটার বেশি, প্রস্থ কত ওয়াই, এটার থেকে আরো 4 মিটার বেশি। তাহলে এইটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, ক্লিয়ার? এই যে বলছে যার প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি, এই যে দৈর্ঘ্যটা প্রস্থ থেকে আরো 4 মিটার বেশি, দুটা ইকুয়েশন পেয়ে গেছি। তো এবারে এই দুটাতে সলভ করে আমার দৈর্ঘ্য প্রস্থ বের করে নিলে হলো। তো সলভ করার জন্য সিম্পল, এই এক্স ইকুয়াল টু কত ওয়াই প্লাস 4, এই 1 নম্বরে বসিয়ে দেবেন। এই যে 1 নাম্বার ইকুয়াল টু, এই এক্স এর জায়গায় আমি কি বসাতে পারি ওয়াই প্লাস 4, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 4 2 নাম্বার ইকুয়েশনে আছে। তো এক্স এর জায়গায় আমি লিখতে পারি ওয়াই প্লাস 4, আর লগে প্লাস আর একটা ওয়াই আছে, ইকুয়াল টু 36, সরি 36 ইকুয়াল টু, এবার দেখুন কয়টা ওয়াই, এখানে দুইটা ওয়াই, 36, এই 4টা যদি প্লাস 4 আছে এদিকে গেলে -4, কারণ আমার ওয়াই মান লাগে, এক্স ওয়াই মান লাগে, তো এখানে ওয়াই আছে, ওয়াই মানটা বাইর করতে লাগে, তো বাকি সংখ্যাগুলো এদিকে নিয়ে যাবো, তো -4। এবার ওয়াই ইকুয়াল টু কি হবে, এখানে 36 থেকে 4 গেলে 32, এই 2টাকে ওই চলে যাবে নিচে, 2 দিয়ে আমি যদি কারি 18 দুগুণে, সরি 16 দুগুণে 32, তাহলে ওয়াই মান কত হয়ে গেছে 16। তো ওয়াই যখন 16 পেয়ে গেছি, এক্স এর মানও পেয়ে যাবো। এই যে 2 নাম্বার ইকুয়েশন থেকে এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে ওয়াই প্লাস 4, কারণ 4 মিটার বেশি, এই যে 16 প্লাস 4 কত 20। এমনি কোশ্চেনে বলছে দৈর্ঘ্যটা প্রস্থ থেকে যে 4 বেশি, 4 বেশি না এখান থেকে এখানে 4 বেশি, তো হয়ে গেছে। সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু, যেটা দৈর্ঘ্য আছে ইকুয়াল টু কত 20 মিটার, ওকে, আর প্রস্থ ইকুয়াল টু 16 মিটার। ক্লিয়ার? বহুত ইজি।
এবার দেখেন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 6। অ্যাকচুয়ালি এটা পরীক্ষা অত আসে না, তবু আমি দেখাচ্ছি। বলছো কোশ্চেনটা বলা আছে কি, রৈখিক সমীকরণ একটা দেওয়া আছে, যেটা দেওয়া হলো দুটি চলক বিশিষ্ট অপর আরেকটা রৈখিক সমীকরণ লিখতে। একটা তো দেওয়া আছে, নর্মালি এত টাইম আপনারা যতগুলো সলিউশন করছেন দুটো দুটো সমীকরণ পাইছেন, তো এখানে একটা দেওয়া আছে, বলছে আর একটা এরকম লিখতে যেটা কন্ডিশন দেওয়া আছে পরস্পর ছেদি সরল রেখা হয়। তো অল্প আগে 1 নাম্বার যদি করি, পরস্পর ছেদি মানে কি, কন্ডিশনটা কি পেয়েছি, a1/a2 নট ইকুয়াল b1/b2। যখন দুটি রেখা এভাবে ছেদ করে তখন কন্ডিশনটা এটা হয়, আগের ভিডিওতে বলেছি। তো এই আর এটা হলো সঙ্গত হয়, তো এরকম একটা আর একটা ইকুয়েশন লিখতে যাতে এটা স্যাটিসফাই হয়, যে পরস্পর ছেদি সরল রেখা হয়। তো এটার জন্য কি, আমার প্রথমটাই না মিললে হলো, তো আমি এরকম ভাবে অপোজিট লিখে দিই, এটা তো যেটা আছে এরকম সংখ্যা লিখে দিই নিজের খুশি মতো। সুতরাং অপর রেখাটি, এই যে অপর রেখাটি লিখে নেবেন, কি হবে, নিজের যে কোনো মান লিখে নিন। 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0। ওকে, দেখুন প্রথমেই আমি যদি করি, এই যে কত হবে, 2/3 হবে, এরপরে এটা কত 3/2। তো মিলছে না, না আমি নিজের খুশি মতো যা ভ্যালু লিখে দেন, 5 3 2, খালি এই কন্ডিশনটা হলে হলো, মানে প্রথমটাই না মিললে হলো, a1/a2 নট ইকুয়াল b1/b2 না হলে হলো। এরপরে 2 নাম্বারটা কি বললো, সমান্তরাল যাতে হয়। তো সমান্তরাল হওয়ার জন্য কন্ডিশন কি ছিল আমার, এই যে a1/a2 প্রথমটা ইকুয়াল b1/b2, কিন্তু পরেরটা নট ইকুয়াল c1/c2। তো প্রথমটা দেখে দেখে একই লিখে দেন, কত আর একটা যে রেখাটা, আমার রেখাটা কি আছে 2x প্লাস 3y, কারণ প্রথমটা ইকুয়াল বলেছে, তো ইকুয়ালে নেই লিখলে কোনো প্রবলেম নাই, 2x প্লাস 3y। আর যেটা পরেরটা আমার নট ইকুয়াল হইতে লাগে, তো পরেরটা যে কোনো আন্তাজি একটা বসিয়ে দেন, -8 আছে -5 বসাই দিই ইকুয়াল টু 0। এবার করে দেখেন, প্রথম এটা y, প্রথম দুইটা ইকুয়াল হবে আর পরেরটা নট ইকুয়াল হবে। ক্লিয়ার, কথা শেষ, এত ঝামেলা করার দরকার নেই। সেম 3 নম্বর কোশ্চেন, এবার সন্নিপাতী সরল রেখা। সন্নিপাতী হওয়ার জন্য কি কন্ডিশন ছিল, তিনোটা ইকুয়াল, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। তো ইকুয়েশনটা তো আমার আছে, যে ইকুয়েশনটা এটা আছে 2x দেওয়া আছে, 3y মাইনাস 8 ইকুয়াল টু 0 দেওয়া আছে। এটার আরেকটা লিখতে লাগে, কিন্তু তিনোটা ইকুয়াল হতে লাগে, সন্নিপাতী হলে কন্ডিশন কি হতে লাগে, তিনোটা ইকুয়াল। তো আপনি সেম ইকুয়েশন লেখা দিলে হবে, কিন্তু সেম লেখলে অ্যাজ ইট ইজ আর একটা লিখলে দেখতে খারাপ হবে, তো সেম না, এটারই মাল্টিপ্লিকেশন কিছু লিখে দেন, মানে পুরাটারে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, কত 4x প্লাস 6y মাইনাস 8×16 ইকুয়াল টু 0। এবার আপনি a1/a2 b1/b2 বাইর করেন, এটা ইকুয়াল হয়ে যাবে, যে a1/a2 কত 2/4, কাটলে কত 1/2, b1/b2 মানে 3/6, কাটলে কত 1/2, c1/c2 মানে কত 8/16, মাইনাস আছে মাইনাস কত 1/2। তো সব ইকুয়াল, মানে যখনই আপনার ইকুয়াল লাগে সন্নিপাতী, তখন কি করবেন, ওইটাই থাকবো, খালি একটা 2 দিয়া 3 দিয়া যা খুশি দিয়ে মাল্টিপ্লাই করে দেন, আরেকটা ইকুয়েশন পেয়ে যাবেন। আর এরপরে এটা আবার সেম 2 দিয়া কাটলে এটাই পেয়ে যাবেন। সন্নিপাতীতে দুইটা ইকুয়েশন লগভগ সেমই হয়, খালি একটা আরেকটা মাল্টিপ্লিকেশনই থাকে। ওকে, তো এটা 1 নাম্বার, এটা আপনি অপর ইকুয়েশনটা পেয়ে গেছেন, শেষ। এবার নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 7, এটা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন, নর্মালি আপনাদের পরীক্ষা আসেই। তো এই কোশ্চেনটা বললো কি, সমীকরণ দুইটা দেওয়া আছে, এটা আর এটা, এর লেখগুলো অঙ্কন করতে গেছে, এই যে গ্রাফে লেখগুলো অঙ্কন করা, এবং এই দুটি রেখা যে একচকের দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা, এবং ত্রিভুজ আকৃতির অঞ্চল চিত্রাঙ্কিত করা। মানে গ্রাফ আখ্যা, এই যে একটা একচক্ষর লাগে, এই দুইটা রেখা মিললে একটা ত্রিভুজ পাইবেন, এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো লিখতে বললো, আর এই ত্রিভুজটাকে ভালোভাবে দেখিয়ে দিতে বললো। ক্লিয়ার, তো প্রথম ইকুয়েশনটা যেটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, 0, এটা 1 নাম্বার আছে। তো এটার থেকে আমরা টেবিল বানিয়ে নিই, প্রথম গ্রাফ আঁকতে হলে যে কোনো একটা এই সাইডে রাখুন, এক্স রেখি, কারণ ওয়াই এর আগে মাইনাস আছে, এত ঝামেলা করে দরকার নেই। তো এক্স রাখলে কি হবে, মাইনাস ওয়াইটা এদিকে চলে গেলে প্লাস ওয়াই, এই প্লাস ওয়ানটা এদিকে গেলে -1। ক্লিয়ার, তো এবার টেবিলটা বানিয়ে নিই। এক্স ওয়াই, টেবিলটা বানানোর জন্য কি করতে হবে, এই সাইডে যেটা আছে সেটার মান নিজের থেকে ধরুন। তো প্রথমে কি ধরি, নিজের খুশি মতো 1 ধরে নিই, ওয়াই মান যদি 1 ধরি, 1 থেকে 1 গেলে কত 0, এক্স এর মান 0। 1 মান যদি 2 ধরি আমি, তাহলে 2 থেকে 1 গেলে কত
1, পয়েন্ট মান যদি 3 ধরি 3 থেকে 1 গেলে 2। তাহলে এই যে বিন্দুগুলো আমি কি কি পেলাম 0,1, কারণ বিন্দুগুলো এরকম হয় x, y হিসাবে হয়। পরের বিন্দুটা কত 1,2, এরপরের বিন্দুটা 2,3, এরকম বিন্দুগুলো পেলাম। এবার সেম পরের ইকুয়েশনটা, তো পরের ইকুয়েশনটা কি দেওয়া আছে এটা, এবং 3x প্লাস এই যে ইকুয়েশনটা 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0। তো এটার থেকে আমার সেম টেবিল বানাতে হবে। তো এবার দেখুন এখানে কাটাকাটি কোনার কোনো উপায় নেই, কারণ 3 দিয়ে 3টাকে ভাগ যাবে না, 2 দিয়েও 3টাকে ভাগ যাবে না, তো কিছু করার নাই। তো আমার এক্স এ রাখি প্রথমে, 3x ইকুয়াল টু কি হবে, এই 12টা এদিকে গেলে কি প্লাস 12, এর জন্য আগে লিখেছি, আর 2y-টা এটা মাইনাস 2y। ওকে, তারপরে x ইকুয়াল টু এই যে 1 2 মাইনাস 2y, এই 3টা কই যাবে নিচে চলে যাবে এটা। এবার দেখুন টেবিল বানান, xy, আমি যদি x এর মান 0 ধরি, সরি এদিকে y আছে, y মান নিজের খুশি মতো প্রথমে 0 ধরি, তাহলে হচ্ছে কিনা দেখি 2 এর শূন্য কত 0, 12 থেকে 0 গেলে 12, আর নিচে একটা 3 আছে, 3 4 12 হচ্ছে। তার মানে আমি যদি y 0 ধরি এটা কত হচ্ছে 4 হচ্ছে। y যদি 1 ধরি, দেখুন 1, 2 একে 2, 12 থেকে 2 গেলে কত 10, আর নিচে 3, কাটাকাটি যাচ্ছে না, তো আমার পয়েন্টে এসে যাবে, পয়েন্টে গ্রাফ আঁকতে প্রবলেম হবে, তাই আমার কি করতে হবে এরকম সংখ্যা ধরেন যাতে ডাইরেক্ট কাটাকাটি যায়। আমি যদি এরপরে 3 ধরি, ওয়ার জায়গায় 3, তাহলে 3 দুগুণ কত হচ্ছে 6, 12 থেকে 6 গেলে কত হবে 6, নিচে একটা 3 আছে, এটা কাটলে 2, তার মানে এটা কত হবে 2। এবার 3 পরে 4 আছে, 4 দুগুণে 8, 12 থেকে 8 গেলে কত হবে 4, 4 এর তো 3 দিয়ে কাটাকাটি যায় না, তো আমি এরকম সংখ্যা ধরি যেটা কাটাকাটি যায়। যদি 6 ধরি তাহলে কাটতে পারছি, 6 দুগুণে কত 12, 12 থেকে 12 গেলে কত 0, আর নিচে 3 আছে, 0 যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কত 0 এ হয়, তাহলে আমি যদি 6 ধরি এটা কত হয়ে যাবে 0। ক্লিয়ার? তাহলে এই যে বিন্দুগুলো পেয়েছি কি কি 4,0, আর একটা 2,3, আর একটা 0,6 বিন্দুগুলো। এবার গ্রাফে ড্র করে নিই। তো প্রথমে আমার বিন্দুগুলো আছে, এই যে গ্রাফটা প্রথমের বিন্দুগুলো আছে এরকম 0,1 আছে, 1,2 আছে, 2,3 প্রথম লাইনের ওয়ানের। তো প্রথমে আঁকি সেম ভাবে ওই যে আগে দেখালাম গ্রাফ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওকে, এটা ওয়াই অক্ষ, এই 0 থেকে এদিকে প্লাস, এদিকে প্লাস, আর নিচে মাইনাস, এদিকে মাইনাস। এক কোটা এক কোটা এক এক নিয়ে নেবেন, কারণ ভ্যালুগুলো সব ছোট ছোট, 1 2 3 এভাবে নিয়ে নেবেন। এখানে এই যে 1, এটা 2 3 4 5 6 এভাবে নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এটা 4। তো প্রথম বিন্দুটা 0,1, 0 মানে এক্স এর মান 0, এক্স কোনো দিকে যায়নি মানে এখানেই থাকুন, ওয়াই মানে 1 মানে উপরে এক বিন্দু, এখানে বিন্দুটা। পরেরটা 1,2, তো 1,2 মানে এক্স এর মান 1 ঘর যাবো, ওয়াই মান 2 ঘর উঠবো, এই যে 1 ঘর 2 ঘর, এই বিন্দুটা এখানে। তারপরেরটা 2,3 মানে এক্স এর মান 2 ঘর যাবো, ওয়ান মান 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে বিন্দুটা এখানে ড্র করে নিল লাইনটা। তো নাম্বার 1 পাই গেছি রোমান 1। পরের বিন্দুগুলো কি আছে আমার, জি 4,0, 2,3, 0,6, এভাবে 4,0, 2,3, আর একটা 0,6 বিন্দুগুলো আছে। তো প্রথমে 4,0, 4 মানে এক্স এর মান কত 4 ঘর যাবো, ওয়াই মান 0 মানে কোনো দিকে যাব না, তো বিন্দুটা এখানে। এরপরে 2,3, এক্স এর মান 2 যাবো, ওয়াই মান 3 মানে এখানে সেম বিন্দু। এরপরে 0,6 মানে এক্স এর মান 0, এখানেই থেকে যাবো, ওয়াই মান 6 মানে এখানে উঠবো। তিনোটা বিন্দু সেম লাইনে হবে, এরপরে ড্র করার পরে যে ড্র করে নিন তিনোটা সেম লাইনে, এটা 2 নাম্বার। তো যদি সেম লাইনে না হয় ভাববেন এই ক্যালকুলেশন এখানে ভুল আছে। ওকে, তো হয়ে গেল। এবার দেখুন এই যে এক্স অক্ষের সাথে এই দুইটা রেখা মিলে কি হয়েছে, একটা ট্রায়াঙ্গেল হয়েছে। তো এই ট্রায়াঙ্গেলটাকে এইভাবে আপনারা ড্র করে দেবেন গ্রাফে, এভাবে করে দিতে পারেন বা যেমনি খুশি। ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দুগুলো লিখতে বললো, তো শীর্ষবিন্দুগুলো কি কি, এটা তো 2,3, এটা কি হবে দেখুন, এটা এই যে মাইনাস, আপনার ড্র করার পরে দেখবেন মাইনাস এই 1 এর ঘরে কেটেছে, তাহলে বিন্দুটা কি হবে -1 এর ঘরে, আর এক্স অক্ষর লেখে ওয়াই দিকে কোনো দিকে যায়নি, তাহলে বিন্দুটা কত -1,0। আর একটা এটা কত এক্স এর দিকে দেখবেন 4 ঘর গেছে, ওয়াই তো কোনো দিকে যায়নি কারণ এক্স অক্ষের সাথে, তো কত 4,0। আর একটা তো অলরেডি আছে 2,3, তো বিন্দুগুলি এগুলা। সুতরাং এই যে বিন্দুগুলি ওগুলো নিচে লিখবেন, আমি এখানে লিখে দিছি বিন্দুগুলি, বা নাম দিয়ে দিবেন একটা ত্রিভুজের, এ বি
সি। তো এইভাবে লিখবেন। সুতরাং এই যে এ ট্রায়াঙ্গেল এ বি সি এর শীর্ষবিন্দুগুলি, শীর্ষ বিন্দুগুলি ওই যে যা যা লিখেছি -1,0 4,0 এরপরে 2,3। তো আজকে এই 3.2 অলরেডি শেষ, 3.2 শেষ। পরের ভিডিওতে 3.3 করাবো। যদি আপনাদের এইভাবে ভিডিও পছন্দ হয় তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।